কপালে টিপ পরেছি, চোখে কাজল এঁকেছি, রাঙা আমার দুটি ঠোঁট আরো রাঙা করেছি। হ্যালো, হ্যাঁ ক কি করস? কি করতাছি? কি করি? ও খালি ভুলে যাই বুঝছ, বউ আমাকে এত আদর করে, বউয়ের আদরে আমি সব কিছু ভুলে যাই। ওই যে খাঁটি গরুর দুধ দিয়ে আমার জন্য ক্ষীর রান্ধিছে, তোতা ক্ষীর। তা ফুপেরা খান লাগতেছে না, এই বউ বাতাস করতেছে, আমি খাইতেছি। তুই কি করাস? শালা নয় বইয়ের করলাম কোনো কার সি আমার বউ আছে না, খাসির কলজা দিয়ে বিরিয়ানি রান্ধিছে, আমি বয়ে বয়ে পাও মেলায় দিয়ে খাইতেছি, আর আমার বউ আমার পাও টিপতেছে। হাই রে আরাম। ও আর কইস না, আমার বউ এত বালা, আমার কোনো কামই করবার দেয় না, সারাদিন বহায় বহায় খালি খিল্লায়। হ্যাঁ আমি বিরক্ত হয়ে গেছি একবারে, যে আমি বেটা মানুষ দিলে সংসারে কাম কাজ করবো, বাড়িতে থাকি না, কোনো কাম করন যাব না। আমারও কোনো কাম করবার দে না, বয়া বয়া খাইতে খাইতে আমার চন্দন নামতাছে। আমার বউ হাই রে বালা। নে শুনো, আমার বউ যা শুরু করছে না, আজকে সকালে উইটে দেখলাম যে মেলা কটা বাসন কুসন ধুইতেছে। তা আমি দিলে যাইয়া কইলাম যে বউ তুমি তো এতগুলো বাসন ধুইতেছ, আমি দিলে কলটা চাইবে দেখ, এদিলে পানি দিলে দেই। কই না তুলুন যাবো না, এত কইলাম তুলুন যাব না। এই বউ একলাই সবগুলো বাসন কুসন ধুইল, আমাক দুবারই দিল না, মানে আমাক কলে চাপাত দিল না, বুঝছস? এত ভালোবাসে আমাক। তোর বউ ওবা তাই কস, আমার বউ একটা লক্ষ্মী, আল্লাহ যে কি দিয়ে বানাইছে। হাই রে বালা, জানোস না কালকে আমি কামে থেকে আয়া খালি কইছি যে আমার শরীরটা কিভাবে জানি ম্যাচ ম্যাচ করছে। এই কথা হই না, হাতে হাতে আমার বউ তেল গরম করবে গেছে। আমি কই যে কে তেল গরম করবো কে? হয় তোমার শরীর মেসেজ করে দিম। আমি কইছি না আঁকবো না। এই কথা ফোনের হাতে আমার বউ কই তোমাকে মার মুদইরা। আমি আমি যা কই তাই শুনো, হাত মুখ দিয়ে আয়। পরে হাত মুখ দিয়ে আইলাম, আসার হাতে আমার পাও থেকে মাথা পর্যন্ত পাড়ায় পাড়ায় খুঁজে খুঁজে মেসেজ করে দিছে। হাই রে আমার বউ ভালো রে। শালা বইয়ের করলাম প্রোম্যাক্স সি কপাল নিয়ে জন্মিছি দেখে বাবু পাইছি, কয়জনের কপালে বাবু জোটে রে। হরে কপাল গুনিতে আমার লক্ষ্মী বউ পাইছি, কিন্তু আমার মনের মধ্যে খুব হিংসে, খুব। আল্লাহ যেন কারো কপালে এবার লক্ষ্মী বউ আর না লেহে। আচ্ছা রাইকে দে রে, আমার মোবাইলে টেহে নাই। ঠিক আছে রাইগে দে, ইয়া দাহি গাছতলা আহিস কিছুক্ষণ পর, আমি গেতাছি। আচ্ছা আমি এই দুলো পরে যাই রো। আচ্ছা আল্লাহ মাফ কইরো। আরে হাই হক লোক কত মিছা কথা কইলাম। এ বাবাটা কয়দিন, হ্যাঁ আমার তো জানে বললাম না গো নাকি, হ্যাঁ মাইসের কাম দুদিন পুরুষ মানুষ করে, মাইসে দেখলি কি গো, হ্যাঁ কয়দিনে ওকে মিছা কথা কে সংসার চলবো, আর ভাল লাগে না আমার। বিয়া মোর কে হইল জানে কুলে না, বিয়া আমার কে হইল জানে তো কুলে না। হাই রে হাই, কি দেখলাম এটা? একজনে থালি করে মাছ দিতেছে আর কইতেছে উল্টাটা সি, আরেকজনে বইয়ের পাউডি বেঁধে দিতেছে, হেও কইতেছে আরেক উল্টা কথা। সি 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 সি, এবার মাসে বইয়ের গুলাম থাকে, এবার বইয়ের গুলাম যদি আমি হইলাম নি গো, সরমে মাসে মুখ দেখাবার পেলাম নি, না একবারে ফাঁসি দিলাম না, আত্মহত্যা করলাম নি। সি ভাবতেও অবাক লাগতেছে, এরা মাসে মুখ দিয়ে আই কিভাবে করে, হ্যাঁ সরম লজ্জা নাই কে? এবার বইয়ের গুলাম, একজন এসে নয় বইয়ের গুলাম, আরেকজনে বইয়ের গুলাম প্রো ম্যাক্স। সি মাংস ভাগ শেষ করে লাইলো। সি এগরে আমি আর ভাই পরিচয় দিব না, লজ্জার মাথা খাইছে। সি 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 সি, সরমে বাঁচতাছি না। আমার বউ কত বালা,
আমার কি সুন্দর তেলে জলে খিলে ইয়া কাপড় কটা দিল যে খইসা নিয়ে হোগা আমি আইলাম সুন্দর করে খইসা নিয়ে দিমু ওরে বাবা গো আমাকে আদর করব ভালোবাসা দিব আল্লাহ পাউটিবে দিব আল্লাহ শয়তান গুনে আমার কাছে শিক্ষাও নাই না আমার কাছে শিক্ষা নিয়ে হাইরা কাম করবো তাও করে না আমার বদমাইছে না আমার বউ আমাকে কত ভালোবাসে এই ভালোবাসা আর দেখলি গেল না ফাঁসি দেব আর কি করবো কেউ আবার দেখে নাহি গেটাই কি হয়েছে আমি কি ওখানে গেলে বইয়ের গোলাম করতেছি হ্যাঁ থালি করে মাঝে দিতেছি পাউডি বেঁধে দিতেছি আমি কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি আমার বউ আমাকে ভালোবাসে কইলো কাপড় ধোবার দিকে আমি ধুইলাম আমার বউ যে আমার গেটা করে ভালোবাসে সেটা তার ওরা জানে না শালারা বইয়ের গোলাম ওরা তার মিশন যাবো না ওরা তো মিশলি গেলাম মাইসে কবো আমাক যে তুইও বইয়ের গোলাম ওরাও বইয়ের গোলাম তুইও বইয়ের গোলাম আর ওরা তো মিশবো না একদিন কমু আমারটা যদি শিক্ষা নাই নিব নাই করুক গে বইয়ের গোলাম কি হয়েছে নেংরাস কে কি হয়েছে কে যাই রে গোলাম পাউডার টিপের বেশি পাউডার वाला মতো টিপের পাস না তোর আজকে ভাত বন্ধ ভাত থেকে বেরো কিরা কি বাবস কি হয়েছে ভাই কিছু হয় নাই ওই যে আইতি খালের মধ্যে উষ্টা খায় পাউডার মুসকিছে টান দিছি না পাউডার দে চেংরা দেখে শুনে আটবি না ধরিস ওই ভালো আছে না হ্যাঁ আই বই আল্লাহ পোলাহান রে উপকার করলি রে আচ্ছা বাতেন একটা কথা কি মনে কর তোর নাম আমি আমার নাম তুই তাহলে বইয়ের গোলাম কেরা আমি না তুই না আমি তুই না আমি দূর যাই না বসলো নিয়ে আইসোস যাই দিকে যাই হোক 10 কথার এক কথা আইতে তো দেরি হইলো কে আমি কোন সময় থেকে বই আছি নু হে কথা আর কইস না আমার বউ একটা লক্ষ্মী তোরা তো কইলামই হাই রে আমার আদর করে আমার মনটা হারে কিনে নিছে মনে হয় যে আমার জমি জমা সব লিখে দিই হাই রে আমাকে ভালোবাসে রে আমার বউ শরীর টিপে দেয় মাথা টিপে দেয় আর কি খাবার নইলে খিলিয়ে দেয় হুবার নইলে হয়ে দেয় কাপড় ধুবার নইলে ধুয়ে দেয় আর কি সব কিছুই আমার করে দেয় বুঝছস এলা যে বাথরুমে যামু বদনাথ করে পানি এনে দেয় উজু করে দেয় হাই রে আমার আচ্ছা বুঝছি আইতে দেরি হইলো কে এটা কো হন এরকম আদর থিয়া আবার মনাব এত আদর করে আমারও আবার মনে না তারপরে আমি আমার বউ কইলাম বউ আমার বন্ধু ডাকতেছে যাই এলা যা দেখা করে কই না তোমার জান যাবো না আমি আরো আদর করবো আরো ভালোবাসবো আমি এনে কথা কইতে কইলাম না আমার পড়ানোর বন্ধু ছোটবেলায় কুমুকুম খেলাইছি ও ডাকছে ওর ডাকেলা সারা দেন রাখবো এই কথা যদি কইলাম না কয় না এটা তুমি রাইতে দেখা করো এখন না আমি জোর করে আবার দোষী আমার পাউডার দোষে তাই না আমি শেষ পর্যন্ত রাগ দেয় অল্প রাগ দিয়েছি খালি দেহায়া পাউডার আবার ঝাংটা দিয়ে শুধু আয়া পড়ছি আইতি এই যে খালের মধ্যে পড়ি রে পায়ের মধ্যে দুঃখ পাইলাম আল্লাহর বিচার আল্লাহ ই করছে আমার বউ এত ভালোবাসলো এটা আমি গ্রাহ্য দিলাম না এই জন্য আসতেই দেরি হয়ে গেল আমার আর তুই এত তাড়াতাড়ি এলি কে এই আইলাম তাড়াতাড়ি বাদ কাম নাই আইছি ও তার মানে তোর বউ মনে হয় বেশি আদর করে না তারে না না শালা আদর করে না মানে এতগুলো থালি বাসন সব ধুয়ে এক বাড়ির কাজ কাম সব মেকআপ করে তারপরে বউয়ের কাছে অনুমতি নিলাম যে আমি তাহলে বেড়ে আই গে এই জন্য বউ অনুমতি দিচ্ছে আমি আইছি খালি বাসন মানে তুই মানছিস হ্যাঁ না আরে আমি মানছি মো থালি বাসন
তাহলে? আরে তুগুনে থালি বাসন আমার বউ মানিছে বাড়ির কাজ কম সব গুছাই টুসাইয়া ক্লান্ত হয়ে গেছে না ঘুমায় গেছে গা আমি ওই সুযোগে পুকুত করে আয় বসছি আমার বউ জাগ না থাকলি আমাকে আবার দে আমার ঘরের মধ্যে তুলতে নিয়ে যাই আদর করে ঘুম পাড়াই দিত তোর বউ তো আবার দিছে আমার বউ তাও দিল নি না চ্যাংরা আদর করে না খালি সবই ঠিক আছে কিন্তু কি জানি আমার কাছে ঠেকলো যে মুখ ফিসকে সত্যি কথাটা বাড়া গেছে নাকি। কি আর মুখ করে সত্যি সত্যি কথা বেরিয়েছে আমিও তো কবার পাই তোর বউ তোর মাঞ্জার মধ্যে নাতি দিয়ে ন্যাংরা বানাইছে হ্যাঁ এটা কি আজগবি কথা কস আমার বউ আমাকে নাতি মারা সাহস পাবো এত বড় কথা। না কথার কথা কইলাম আর কি তুই যাবা আমার কথাটা কইলি খোঁচা না গাইয়া আমিও আবার খোঁচা না গায়ে কথা কইলাম তাই বললো তোর হিসেব আলাদা আমার হিসেব আলাদা। আলাদা হওয়ার গেছে আবার যায় নাই বাতুন দেখছিন ওটা নালু ভাই না হ মারু ভাই তো আবার ড্রেস দিয়ে আইতেছে গে কি জানি মহিলা ডইলে হইছে নি ও ভাই তো হাফ লেডিস দেখা গেছে। আজকে আমি কাপড় ধুইলাম ভাত আন দিছি তরকারি আন দিছি বউ যা খুশি হবো ভাতটা খাইয়া বউ আমার উকুম উকুম করবো। কি ভাই ও কোথায় গেছ ও পুকুর পাড়ে গেছিলাম। পুকুর পাড়ে গে পুকুর পাড়ে মানুষ যায় কি রে? পুকুর পাড়ে যায় গোসল দুবার মাছ ধরবার না কাপড় চুপুর দুবার তুমি কি জন্য গেছাও আমি ওই গোসল দুবার গেছিলাম। গোসল দুবার গেছ তোমাকে দেখে তো মনে হয় গোসল করছ তোমার চুল না হোক না আচ্ছা দে আমি কি মহিলা মানুষ যে চুল ভিজা থাকবো? না ভাই তুমি গোসল করো নাই গোসল করলে টাটটা গোসলের একটা চিহ্ন আছে মিছা থাকা বানা খবরদার না মানে ওই হইলো কি মাছ ধরবার গেছিলাম মাছ মাছ মিছা থাকাও কে নিচে কথা বলতো ওই মুখ ফুসকে বাইরে হয়ে গেছে গা। তা মাছ ধরছো দেখি কত মাছ পাইছ না 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 মাছ যাবো না এটা কাপড় কাপড় মানে ওই মাছ ধরবা যা মাছ পাই নাই তো পরে কাপড় চাপড় ধুয়ে নিয়ে এলাম। কার কাপড় কার কাপড় আবার আমার কাপড়? তোমার কাপড় হ্যাঁ হ্যাঁ আমারই কাপড়। কি বাজানে রং গিলা দেখা গেল দেই আরে আমার কাপড় না দেখছি তাহলে ইন্নে তোমার কাপড় হ্যাঁ হাই হাই এটা মিস কি এটা তো মেসকি দেহি এ মা এটা না ব্লাউজ রে আদর এটা না ব্লাউজ হ্যাঁ শাড়ি তো তুমি এনে পড়ো হাই হাই এটা ভাই না ভাবি দেখি এটা তো ভাই আবার ভাবি নেই দেই দেই দি আহার দেখ কাপড় দে কাপড় দে 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 তাহলে এনে কাপড় কার ভাবির আরে না তোর ভাবি আমার যাবো কে টাকার অন্য হইলো ময়নার মায়ের না না অন্য হইলো মার কাপড় মার ওই কইলো যে পুকুর পেড়ে যখন মাছ ধরবার কথা শুষি তা কাপড় চোপড় গুলো ধুই নিয়ে আইস মার কথা ফেলাবার ভাই সেই জন্য ধুয়ে নিয়ে এলাম। তোমার কোন মা তোমার আসল মা তো মরছে চাষি মরছে 5-6 বছর হয়ে গেল গা কোন মা তোমার আমার হরি হরি সি 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 হরি মাও না হরি হরি কিন্তু পাবো বউ আমি যাও তো কন্যা কাটাচ্ছি হদই পাবো বো হরির কাপড় সুপুর দিছ তৌবা সি এই শাশুড়ির কাপড় সুপুর জামাই দয় আল্লাহ সি লজ্জা রে কিবে হরি কিবে জামাইছি এই হার 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 না এই আমার বই বই তাই কি হইছে হ্যাঁ আমার বইয়ের কাপড় তাই কি হইছে হ্যাঁ এ, মনে করছিস আমি কিছু জানি না না সত্যি কথা বেরাইছে সত্যি কথা বাড়াইছে তোরা খুব ভালো মনে হয় শালা বইয়ের গুলাম নয় বইয়ের গুলাম আর বইয়ের গুলাম পুরো ম্যাক্স আমি যখন কাপড় সময় দুবার আহি তখন আমি দেখছি তুই কলবারের মধ্যে খালি ঘুরে মান দিতেছস আর মোবাইলের মধ্যে কইতেছস আমার বউ খুব আমাকে ভালোবাসে আত্মার আত্মা নাস্তা আনতেছে নাস্তা খেলে দিতেছে হিন্না শব্দ অমুক তমুক এটা সেটা কথা কিছু কইনি হ্যাঁ আরে বর কাপড় সুপুর দেবো না কার কাপড় সুপুর দেবো রে স্বামী বউ এক ভালোবাসা দেখে তো কাপড় সুপুর দেবো কথা আছে টিটকারি কোন যাবো টিটকারি না তো নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম এই নন থাম বউয়ের ভালোবাসে বউয়ের কাজ কাম করন যায় না ভাই আমি তোমার পক্ষের লোক আসা হইলো আমার পক্ষের লোক আল্লাহ পারে বাঁচান আমার পক্ষে হবো কাহিনী আছে বাতেল যে আসতেছে না হ্যাঁ, ওর রসটা যদি শুনস তুই কি মনে করেন আস্তে আস্তে গইলে পড়ে যাবি গা হাই রে হাই শালা বইয়ের গুলাম প্রো ম্যাক্স দে ভাই কথা কইতে কইতে কিন্তু বেশি কইতেছো সারা বাংলার মানুষ বইয়ের গুলাম হবো এই বাতেন বইয়ের গুলাম হবো না বুঝছো ওরে বাবা ভূতের মুহে রাম নাম এ মনে হয় যে দুধে দুয়া তুলসী পাতা এ হানিবান তোর পাম সাত দেয় পাম সাত দেওয়ার মতো এই বাতেন কিছু করে নাই কিছু করে নাই কে
আমি যখন কাপড় চোপড় দুবার আইতেছি তখন জানলা দিয়ে ফুসি বেড়ে দেখি ওর বইয়ের হইতে না পাও টিপতেছে তাও কি বেকার জানাস পাও কোলের মধ্যে নিছে নিয়ে আমাকে টিপতেছে আর কার হাতে ফোনে কথা কইতেছে কোন সময়টা? এই যখন কইছে আমি আইতে গেলে তক দেখলাম খালি করে মান দিতেছস ঠিক ওই টাইমেই। ও শালা, তাই তো কই মানুষ কান দিলে যাওয়ার কথা কয় না, ওর কথা কইতেছে। হ্যাঁ বুঝাই যাচ্ছে যে আরে অন্য কিছু না। থাম কবাদ দে বুঝাই যাচ্ছে তাও কি বেকার জানাস ওই যে আমি কই আমি কই যখন এই যে আমার কথা কয় তখন মনে কর যে পাউডার বেলা বন্ধ করে তখনই দেখি পাও দিয়ে খালি আমাকে চড়াং মারতাছে তখনই মনে করছে আমাকে কান্দুন নয় এ আর কইতেছে ওর বই বলার পাও টিপতেছে। শালা মৃত্যু কোন করে এখন গোবার গেছে আমার বউ আমাকে আদর করে, ঠিকই আদর করে। আর তুই যে আমাকে থালি বাসন মানছিস আমি শব্দ শুনছি আর করলি যে তোতা পায়েস খেলাইতেছে না। আল্লাহ তোরা দুইজনে বই গেলাম। কেন বই গেলাম? তুই বই গেলাম পুরো ম্যাক্স পাও টিপস, আমরা পাও টিপছি রে, পাও খালি ঘুরা মান দিছি। আমি কাপড় ধুইছি তুই পাও টিপছস, তুই বই গেলাম পুরো ম্যাক্স শিকার করে যাবি। আরো কাহিনী আছে এনে যদি কই তাহলে মনে কর মান সমান সব প্লাস্টিক হয়ে যাবে। কমু কমু কই 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 না না ভাই নয়ন, মনে কর যে সমাজে চলে ফিরে তো খান নাকবই, তুইও একরকম নালু ভাই ওই একই, সবাই ঘুরে ফিরে কিন্তু একই। এনা কথা বাইরের মানুষ যদি জানে মান সম্মান কিন্তু কারো থাকবো না। এখন আমরাই ভাই বিরাদার মানুষ মিলেমিশেই থাকি, যা আবার হয়েছে এটা গোপন কেস, কারো জানি কম না ভাই, আর কারো কম না আমি। আচ্ছা তাহলে ওই যে তোর আরেকটা গোপন কথা আছে ওইটা কই শেষ করি। না কই কই না না, গোপন কথা আরেকটা হুনি আগে, ওটা তোমার কাছে পরে হুনমুনি। হ্যাঁ তুই এর দুই লাগে যে ন্যাংরাই আইলি, হ্যাঁ এটা কি জন্য আইছস? হ্যাঁ সত্য কথা কবি নইলে কিন্তু গোপন কথা ফাঁস করে দিমু। আরে সারা বাংলাদেশে ওটা তুই কাজ করে তারা তো আমরা মিলমিশ দিমু নাকি? আচ্ছা, আমি কইতেছি। তোর কাছে আবার দোষী না, আর আগে আমার পাউটি পাড়া কম বেশি হয়েছে, ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আসার পরে এই যে এমনি দুঃখ পেয়েছে। তো কি কইছিল আমাকে আইতে বলে পুষ্টে খাইছে না বউ বলে পাও ধরছে, সারে না ঝটকা দিয়ে রাগ হয়ে বসছে, পরে বলে উষ্টা খায়, আল্লাহর বিচার আল্লাহ করছে। না ওই একই কাপড় ধোয়া ওই থালি বাসন মানতে ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই না তোর ডালা ব্যতিক্রম আছে তুই যে পাউটি বস। হ্যাঁ সিসি এনে যদি মানুষ শুনে কি করবে যে বউয়ের পাউটি আরে আমি আর নালু ভাই মহাজোট, তুই থাকগা বিরোধী, তুই বিরোধী দলঙ্গর। হ্যাঁ ভাই 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 একখানা না দুইখানা না 7 খানে দেইগা সুন্দরী বউ বিয়ে করলাম। ওর সুন্দর চেহারার আড়ালে এবার যে দজ্জাল সেটা কেরা জানছে? হ্যাঁ আমার জীবনটা শেষ। জীবন শেষ হবো না, বউ চাও হট আর সংসারে আগুন লাগলে গেলাই দোষ। আচ্ছা নয়ন, আমার কি ডিপ জলের মতো দেখা যায়? না কে কি হইছে? আমি তোর ভাবিরে কইলাম তুমি নায়িকা সাবানার মতো লক্ষ্য করবো না, নায়িকা সাবানার দেহ নাই, কত সুন্দর স্বামীরে ভালোবাসে আদর করে জড়ায় ধরে। তোর ভাবি আমাকে কয় কি জানাস, আমিও তো চাই তুমি আলমগীর হও, তা তুই ডিপ জল হয়ে বই হয়েছ। তুমিও কইলানি রিনা খান হয়ে বইয়া আছো। ওই কথা কইলি ফিরে এখন আমি থাকি কোন থাকলানি? হাসপাতালে থাকলাম নি। ওরে আল্লাহ, কোন ফান্দে পড়লাম আমরা ভাই? হ্যাঁ বিয়ে করে তো জীবন শেষ। আচ্ছা থাক জায়গা, কোন যাও কেবল না আইলে? বাদ জায়গা। তুই তো জানোসই তোর ভাবির হাতে আমি প্রেম করে বিয়ে করছি, যখন প্রেম করছি তখন কত কিছু কইছে, সোনা সোনার দলা কলজার মোটা কত কিছু। আর এখন বিয়ে করছি না, আল্লাহ যদি খালি মনে কর বাইরে থাকি তাইও সন্দেহ করে, মনে করে যে কোন ছেড়ে এত মানে টাঙি মারতাছি। যদি আল্লাহ দেরি করে বাড়ি যাই কি নাতে কি করে, খালি গায়ে হাত দেওয়াটাই বাধ্য হয়। একবার তারের মতো টনটনা না হয় ডগায় ডগায় থুয়ে দেয়। যাও 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 যাও। থাক জায়গা। ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা ফাগুনে রে নালু, রঙ্গিলা ফাগুনে। আমার ভাগ্যটাই খারাপ, একখানে না দুইখানে না 7 খানে দেই কে সুন্দর বউ বিয়ে করলাম, এবার সুন্দর চেহারার আড়ালে এবার 10 সাল কেরা জানে। আমার জীবনটা তেরা তেনা করে হেলাইছে রে। কিরে
কস তুই চুপ চুপ চুপ। চুপ মানে কিছে কিছু হয় নাই, চুপ করে থাক। কিছু না হইলে তুই গাছে গে আমার মন চাইছে গাছে উঠছি, তোর কি তাতে? তুই জাগা। মন চাইলে মানুষ গাছে ওঠে। আমি কোন চিল্লাচিল্লি শুরু করে দিমু না নামলি নাম। এই চুপ, নামতাছি নামতাছি। সাবধানে সাবধানে সাবধানে। আল্লাহ রে, শালা কোন মুহূর্তে দেখছিস তুই গাছে কে? গাছে কে? তুই কি জন্য এসে বললি? আমারও একই কেস, তোর 10 আমার 40। কে বাড়িতে কি হয়েছে তোর? আমার বউ ভাত রান্ধিবে কইছে যে আজকে আমি ভাত রান্ধিবার পাম না। এই কথা কইছে দিকে আমাকে নাড়ি নিয়ে পিটন ছাড় দিছে। পরে এসে কাছে পলাইছি। তোরটা আবার বেশি বেশি গায়ে হাত তোলা শুরু করছে। আমার বউ তো গায়ে হাত তোলে না, কোন হয়েছে কথা কয়, মন খারাপ হয় গাছের তলে আইয়া দুঃখ প্রকাশ করি। আরে কি আর করমু, এই বউয়ের জ্বালার থেকে বাঁচার উপায় কি? আমার বন্ধু আছে এটা বুদ্ধি দে। আমি আর কি বুদ্ধি দিমু, আমিও তো একই তালে বসছি। যাই হোক, তোরটা তো এখন গুরুতর পর্যায়ে গেছে, গায়ে হাত তুলে এটার থেকে বাঁচার উপায় আছে, চল। কি আর কম দুঃখের কথা, ঘরের বউ আদর করে যত্ন করে ভালোবেসে রাখুন, কিন্তু আমার বউ পান থেকে গেলে যদি চুন খসে যায়, 19 থেকে গেলে 20 হলে আমাকে 22 শুরু করে দেয়। ওর বয়সে যদি আমার বড় হয়েও নি, তাও একটা মানার বিষয় যে বয়সে বড়, শক্তিতে বেশি, বুদ্ধিতে বেশি, আমার ভুল ত্রুটি হয়েছে শাসন করব। কিন্তু আমার বউয়ের বয়স কম, বুদ্ধি কম, শক্তি কম, কিন্তু তারপরেও যখন তখন আমার গায়ে হাত দেয়। আমি প্রতিবাদ করা হয় না, যদিও মনের মধ্যে এলা প্রতিবাদ করার প্রতিভা জাগে, তখনই চোখটা এত বড় বড় বানায়, মনে হয় যে তুই বাঘ আমি বিলাই, যখন তখন আমাকে ছিঁড়া খাবো। আমার জীবনটা একবার তেন তেন হয়ে গেছে রে, আমি মনে আর বাঁচবো না। আমার এই যাত্রায় বাঁচা। তুই যে কথা শুনাইলি রে বাতেন, তুই তো চরম পর্যায়ে গেছস গা। তোরে বাঁচানে ঘুরে বুদ্ধি দেখতেছি না। কি করছে? বউ বইয়া স্বামীর গায়ে হাত তুলে, সি 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 সি, এটা তো জঘন্যতম অপরাধ। আমার বউ আমার 2-1 কথা শুনায়, তাই আমি যে মন খারাপ করি, ছিঁড়ে ছিঁড়ে খাবার মন চায়, সে হিসেবে তো কোনো অপরাধী না। আমার বউ কত ভালা, 2-1 কথা শুনায় আমি কিছু কই না, কারণ বাপ মা থুয়ে আইছে আমার বগলে। 2-1 কথা যদি শুনায়, দিলের মধ্যে কষ্ট পাবো, দিলের মধ্যে কষ্ট পায় যদি একটু হাইম ছাড়ে, আমি তো শেষ হয়ে যাবো গা, তাই না? হাই রে হাই, হিনু তোরে গায়ে হাত তুললে, আল্লাহ। যেবা বউ আমার সুন্দর, অভাব ব্যবহার, বুঝছ নাই? কত ভালা বউ আমার রে, আর এই বউরে আমি ভুল বুঝি। হ্যাঁ, তোরে মারে আমারে মাঝে মাঝে 2-1 কথা শুনায়। তুই যে কথা শুনাইলি আমার মুদ বিরে গেল গা, থাকিস মইতে আহি। হাই রে হাই, ওর বউটা আমি কত খারাপ ভাবছিলাম, কত সুন্দর বউ দেখা যায়, আমার বলে ভালো ব্যবহার। এবার যদি একটা আমার বউ হইল নি। হ্যালো গুগল, বন্ধুর বউরে বাগায় বিয়ে করার বুদ্ধি কি?